আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ এ টু জি। আজ আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 4 ইউনিট 3 পেজ 6 অ্যান্ড 7। ইউনিট 3 তে আছে মাই স্কুল অ্যাসেম্বলি। মাই স্কুল অ্যাসেম্বলি অর্থ হচ্ছে আমার স্কুল সমাবেশ বা আমার বিদ্যালয় সমাবেশ। এই চ্যাপ্টারে আমরা প্রথমে 6 নাম্বার পেজে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর অর্থ একটু জেনে নিই। লুক তাকানো, পিকচার ছবি, ডিসকাস আলোচনা করা, পেয়ার জোড়ায় জোড়ায়, পেয়ার্স জোড়ায় জোড়ায়, হোয়াট কি, দে তারা, ডু করা ডুইং করছে, স্টুডেন্টস শিক্ষার্থীরা, সিঙ্গিং গাইছে, ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত, দে তারা। তো 1.1 এ কি বলা হয়েছে? লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং, জোড়ায় 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 আলোচনা করো তারা কি করছে। মানে ছবিগুলোর দিকে তাকিয়ে আমরা জোড়ায় জোড়ায় আলোচনা করে বের করব যে তারা কি করছে। তো এখানে 4টি ছবি আছে। প্রথম ছবির নিচে ক্যাপশন দেওয়া আছে, যেমন দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। বি নাম্বারের ছবিতে সহজেই আমরা বুঝতে পারছি যে স্কুল অ্যাসেম্বলিতে সাধারণত হাত মুষ্টিবদ্ধ অবস্থায় কখন থাকে? যখন শপথ বাক্য পাঠ করে, তাই না? তো এখানে দেখা যাচ্ছে অ্যাসেম্বলি লিডার সামনে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় আছে, অন্যান্যরা পিছনে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা শপথ করছে। তো এটার ইংরেজি কি হবে? দে আর সেইং ওথ, ও এ টি এইচ, ওথ অর্থ শপথ করা। দে আর সেইং ওথ, তারা শপথ করছে। সি নাম্বার ছবিতে আমরা সহজেই বুঝতে পারছি শিক্ষার্থীরা জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করছে বা সম্মান প্রদর্শন করছে। তাহলে সালাম সালাম দেওয়া ইংলিশ কি? সেলুট, SALUTE, সেলুট। সেলুট অর্থ সালাম। তাহলে আমরা লিখতে পারি এখানে দে আর সেলুটিং টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে জাতীয় পতাকা। দে আর সেলুটিং টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করছে। ডি নাম্বার ছবিতে খুব সহজেই বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীরা এক্সারসাইজ বা ব্যায়াম করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, তারা শারীরিক ব্যায়াম করছে। তো 6 নাম্বার পেজ এই পর্যন্তই। আমরা 7 নাম্বার পেজে চলে যাই। 7 নাম্বার পেজে দেখতে পাচ্ছি একটা প্যাসেজ। এই প্যাসেজটা যদি আমরা পড়তে যাই অবশ্যই ওয়ার্ড মিনিং আমাদের জানা থাকতে হবে, তাহলে এই প্যাসেজ পড়তে খুবই সুবিধা হবে। তো চলো আমরা একটু শব্দের অর্থগুলো জেনে নিই, ওয়ার্ড মিনিং গুলো। আই অর্থ আমি, এম অর্থ হই বা আছি, রাজীব, রাজীব একজনের নাম, ইন মধ্যে, ক্লাস শ্রেণী, 4 চতুর্থ বা 4 স্টাডি পড়াশোনা করা, 8 এ আজিমিয়া, আজিমিয়া একটি নাম, গভর্নমেন্ট সরকারি, প্রাইমারি প্রাথমিক, স্কুল বিদ্যালয়, আওয়ার আমাদের, স্টার্ট শুরু করা, উইথ সাথে, অ্যাসেম্বলি সমাবেশ, দি টি টো রসইকার টি, টি মর্নিং সকাল, ইট ইহা বা এটি, ইজ হয়, এ একটি, গ্যাদারিং সমাবেশ, অফ এর, মর্নিং সকাল, গ্যাদারিং সমাবেশ, অল সব, টিচার্স শিক্ষকগণ, স্টুডেন্টস শিক্ষার্থীরা, ফিল্ড মাঠ, এভরি প্রত্যেক, লিড নেতৃত্ব দেওয়া, উইক সপ্তাহ, টার্ন পালাক্রমে, বিগিনিং শুরুতে, ডেইলি দৈনিক, উই আমরা, রিসাইট আবৃত্তি করা,
হোলি পবিত্র, বুকস বইগুলো, দেন তারপর, সিং গান গাওয়া, ন্যাশনাল জাতীয় অ্যানথেম সঙ্গীত, সেলুট সালাম জানানো, ফ্ল্যাগ পতাকা, অলসো এছাড়াও, রিপিট পুনরাবৃত্তি করা, ওথ শপথ, আফটার পরে, লিডার নেতা, ফাইনালি শেষ পর্যন্ত, ডু করা, ফিজিক্যাল শারীরিক, এক্সারসাইজ ব্যায়াম, বেস্ট সেরা, টাইম সময়, মিট দেখা করা বা সাক্ষাৎ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যাসেজের প্রায় সব কয়টি ওয়ার্ডের অর্থ দিয়েছি, ভালো করে শিখে নিও। এবার চলো প্যাসেজটি আমরা পড়ি। আই এম রাজীব, আমি রাজীব। আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি এট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আওয়ার স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, আমাদের স্কুল সকালে সমাবেশ দিয়ে শুরু হয়। ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড, এটি স্কুল মাঠে সব শিক্ষক ও শিক্ষার্থীদের একটি সমাবেশ। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস, প্রতিটি শ্রেণী সপ্তাহে পালাক্রমে সমাবেশ পরিচালনা করে। At the beginning of the daily assembly, we recite from the holy books. দৈনিক সমাবেশের শুরুতে আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি। Then we sing our national anthem and salute to the national flag. এরপর আমরা জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে সালাম জানাই। We also repeat the oath after the assembly leader. আমরা সমাবেশ নেতাকে অনুসরণ করে শপথও পাঠ করি। Finally, we do physical exercises. সবশেষে আমরা শারীরিক ব্যায়াম করি। It is the best time to meet all the students and teachers of our school. এটি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একত্রে দেখা করার সবচেয়ে ভালো সময়। এখন প্যাসেজের আলোকে নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখি। 2.2 তে ask and answer the following questions in pairs. শিক্ষার্থীরা দুজনে একসাথে কাজ করবে। হ্যাঁ, একজন প্রশ্ন করবে, অন্যজন উত্তর দিবে। এরপর আবার এই দুজনের মধ্যেই ভূমিকা চেঞ্জ করবে। আগে যে প্রশ্ন করেছে সে এখন উত্তর দিবে, আর যে উত্তর দিয়েছিল সে প্রশ্ন করবে। এরকম ভাবে জোড়ায় জোড়ায় প্রশ্ন উত্তর করবে। এখানে এই প্রশ্নগুলো সহজভাবে বললে এটি পেয়ার ওয়ার্ক অ্যাক্টিভিটি, ক্লাসে কথা বলার অনুশীলন করানোর জন্য এর নির্দেশনা দেওয়া হয়। তো প্রশ্নগুলো কি? এ, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? রাজীব কোন স্কুলে যায়? হ্যাঁ, রাজীব কোন স্কুলে পড়ে বা কোন স্কুলে যায়? এটার আনসার হবে রাজীব গোজ টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। রাজীব চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আমরা উপরে পেসেজে এটি পড়েছি। তো আবার প্রশ্ন করবে, হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট? স্কুল কখন শুরু হয়? তো আরেকজন হচ্ছে উত্তর দিবে, দ্য স্কুল স্টার্টস ইন দ্য মর্নিং। স্কুল সকালবেলা শুরু হয়। সি, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস? কতদিন করে প্রতিটি ক্লাস অ্যাসেম্বলি পরিচালনা করে? এটার উত্তর দিবে, এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। পালাক্রমে প্রতিটি ক্লাস এক সপ্তাহ করে অ্যাসেম্বলি পরিচালনা করে। ডি, রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। দৈনিক অ্যাসেম্বলিতে শিক্ষার্থীরা কোন 3টি কাজ করে? তো এটার উত্তর দিবে, দ্য রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, দে সিং দ্য ন্যাশনাল অ্যানথেম, দে ডু ফিজিক্যাল এক্সারসাইজেস। এটার অর্থ হচ্ছে, দে রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, তারা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করে। দে সিং দ্য
ন্যাশনাল অ্যানথেম, তারা জাতীয় সঙ্গীত গায়। দে ডু ফিজিক্যাল এক্সারসাইজেস, তারা শরীর চর্চা করে। এরপর ই, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? এটা অ্যাকচুয়ালি তুমি লিখবে তোমার মতো করে, তারপরে আমি একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি স্যাম্পল হিসাবে। মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি গুড, এটা বলতে পারো মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি গুড, আমার স্কুল অ্যাসেম্বলি খুব ভালো। উই প্রে উই প্রে, সিং দ্য ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড ডু ফিজিক্যাল এক্সারসাইজ টুগেদার, আমরা একসাথে দোয়া করি, জাতীয় সঙ্গীত গাই এবং শরীর চর্চা করি। তোমরা এইভাবে একজন আরেকজনকে প্রশ্ন করবে এবং উত্তর দিবে। পরবর্তীতে এই দুজনের মধ্যেই আবার ভূমিকা বদলাবে। 2.2 এর আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। এই কাজটি মূলত ক্লাসে শিক্ষক তোমাদের প্র্যাকটিস করাবেন, তোমরা অনেক ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? তো পেজ নাম্বার 7 এই পর্যন্তই। পেজ নাম্বার 7 এর এই পেজটি পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা মূলত স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে ইংলিশ ওয়ার্ড প্রনাউন্সিয়েশন ও ওয়ার্ড মিনিং শিখতে পারবে, ইংরেজিতে ধারাবাহিক পেসেজ পড়তে পারবে এবং শিক্ষার্থীরা তার নিজের স্কুল এবং স্কুল অ্যাসেম্বলি নিয়ে ইংরেজিতে প্রশ্ন করতে পারা এবং উত্তর দিতে পারার সক্ষমতা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভিডিওটি দেখে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে পাশে থেকো। পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চাও কমেন্টে জানিয়ে দিও। সকলে ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।